নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর ঘটনা আছে। হযরতে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আফ্রিকায় এসেছিলেন দিন বিজয়ের জন্য, দিন প্রচারের জন্য। আফ্রিকার জঙ্গলে যখন তিনি প্রবেশ করলেন, জঙ্গলের মুখেই সন্ধ্যা হয়ে গেল। সাহাবায়ে কেরামকে নিয়ে, তার সাথীদেরকে নিয়ে মাশওয়ারা করলেন, এই জঙ্গলে কত রং বেরঙের হিংস্র প্রাণী আছে, সেখানে আমাদের সন্ধ্যা হয়ে গেল, কিভাবে আমরা কোথায় রাত যাপন করব? সকলেই মিলে যখন পরামর্শ করলেন, পরামর্শের পরে সিদ্ধান্ত হলো, এখানে যেহেতু আমরা দিন বিজয়ের জন্য আসছি, আর আমাদের একমাত্র ভরসার জায়গা হলো আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে হেফাজত করেন, দুনিয়ার কোন শক্তি, মহাশক্তি আমাদেরকে ধ্বংস করতে পারবে না। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন যে আমরা তো দুনিয়ার জন্য আসি নাই, আসছি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর উপরে ভরসা করে আমরা চলবো, আল্লাহই আমাদেরকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা পরামর্শ করলেন কি করা যায়। সবার একই পরামর্শ যে এই জঙ্গলে আমরা রাত্রি যাপন করব। জীবিত থাকার মালিক, রাখার মালিক আল্লাহ, আবার জীবন নিয়ে যাওয়ার মালিক আল্লাহ। সাহাবায়ে কেরাম পরামর্শ করে বাস এখানেই রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিলেন। সামান্য একটু আগুন জ্বালাইলেন, জ্বালানোর পরে একটা ভাষণ দিলেন, একটা ওয়াজ দিলেন। হযরত উকবা ইবনে নাফি একটা সংক্ষিপ্ত ভাষণ দিলেন। সেই ভাষণের মর্ম হলো যে এই জঙ্গলের যে হিংস্র প্রাণীগুলো আছো, তোমরা আমাদের আশপাশ থেকে, আমাদের চতুর্দিক থেকে তোমরা দূরে সরে যাও, আমরা যেন নিরাপদে এই জায়গায় বিশ্রাম করতে পারি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে এই ভাষণ দেওয়ার পরে এই ভাষণের এমন প্রভাব, এই ওয়াজের এমন প্রভাব, সেই জঙ্গলের, সেই আপনার আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীগুলো সিরিয়াল ধরে, লাইন ধরে এই এরিয়া ছেড়ে তারা অন্যত্র চলে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে সাহাবায়ে কেরামের ওয়াজের পাওয়ার ছিল কত, সাহাবায়ে কেরামের খুতবা, সাহাবায়ে কেরামের নসিহতের পাওয়ার ছিল কত। সংক্ষিপ্ত নসিহতে মানুষ তো হেদায়েত হয়েছে, এমনকি বন্য প্রাণী, হিংস্র প্রাণীগুলো পর্যন্ত সেই ওয়াজ শুনতে, সেই কথা মানতে বাধ্য হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত সুধী মুসলিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত দয়া এবং মেহেরবানিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত পরবর্তী মাদানী জিন্দেগি সম্পর্কে আমাদের ধারাবাহিক আলোচনায় এই পর্যায়ে আমরা দ্বিতীয় হিজরি সনের গুরুত্বপূর্ণ যে সমস্ত ঐতিহাসিক বিষয় এবং ঘটনা প্রবাহ আলোচনা প্রায় শেষ পর্যায়ে। গত কয়েক জুমা লাগাতার আমরা দ্বিতীয় হিজরি সনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে আলোচনা করছিলাম। তো সেই ধারাবাহিকতায় দ্বিতীয় হিজরিতে ইসলামের কিছু গুরুত্বপূর্ণ বিধান এসেছে, সেই বিধানগুলো সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত ধারণা দিয়েই তৃতীয় হিজরি সনের আলোচনার দিকে আমরা চলে যাব। দ্বিতীয় হিজরি সনে ইসলামের যে রমজানের রোজা, সেই রোজা ফরজ হয়েছে। এরপরে যাকাত ফরজ হয়েছে, সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়েছে, এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা, এই দুই ঈদের যে নামাজ, এই নামাজও শরীয়ত সম্মত। তাহলে আমরা যে যাকাত আদায় করি, রমজানের রোজা রাখি, সাদাকাতুল ফিতর আদায় করি, এবং রমজানের ঈদে ঈদুল ফিতর উদযাপন করি, 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করি, এবং ঈদুল আজহায় আবার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করি। এই কয়েকটি বিধান, ইসলামের এই কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান ইসলামে দ্বিতীয় হিজরি সনে এগুলো শরীয়তে বিধিবদ্ধ হয়েছে, বা আল্লাহ তাআলার তরফ থেকে, পক্ষ থেকে শরীয়ত সম্মতভাবে বিধান আকারে এই কয়েকটি বিষয়কে দেওয়া হয়েছে। তো এই ছিল মোটামুটি দ্বিতীয় হিজরি সনের উল্লেখযোগ্য বিষয়গুলো। ইতিহাস তো অনেক লম্বা। দ্বিতীয় হিজরি সনে একটি বৎসরে অনেক ঘটনা সংঘটিত হয়েছে। তন্মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য, সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা করার চেষ্টা করেছি। তো ইসলামের ইতিহাসে তৃতীয় হিজরি আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই তৃতীয় হিজরিতেও, হিজরি সনেও ইসলামের আরও অনেক গুরুত্বপূর্ণ অনেক ঘটনা প্রবাহ সংঘটিত হয়েছে, সেই সম্পর্কে আমরা আলোচনা করতে চাই। পবিত্র কালামে হাকিমে সূরা মাঈদা এর 11 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, সাথে সূরাতুল বাকারা থেকেও একটি আয়াত তেলাওয়াত করেছি।
মৌলিকভাবে সূরাতুল মাইদার 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় হিজরি সনে সংগঠিত উল্লেখযোগ্য যে 3টি যুদ্ধ, সেই 3টি যুদ্ধের একটি যুদ্ধ সম্পর্কে আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছে। সেই আয়াতটি আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার ওই নিয়ামতকে স্মরণ করো, আল্লাহ তাআলার ওই নিয়ামতকে স্মরণ করো। ইয হাম্মা কওমুন আন ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, যখন এক সম্প্রদায় তোমাদের দিকে হস্ত প্রসারিত করার ইচ্ছা করল, ফাকাফফা আইদিয়াহুম আনকুম, তখন আল্লাহ তাআলা তাদের এই হাতকে তোমাদের থেকে গুটিয়ে দিয়েছেন, মানে হাতকে প্রতিহত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে সেই গজওয়ার দিকে, সেই যুদ্ধের দিকে ইঙ্গিত করেছে। ইসলামের ইতিহাসে তৃতীয় হিজরিতে সবচেয়ে উল্লেখযোগ্য জিহাদের ঘটনা হলো গজওয়ায়ে উহুদ, উহুদের যুদ্ধ। এছাড়াও আরো 2টি যুদ্ধ সংঘটিত হয়েছিল। একটি যুদ্ধ হলো গজওয়ায়ে হামরাউল আসাদ, আরেকটা যুদ্ধ হলো আপনার গজওয়ায়ে দুসুর বলা হয়, দুসুরের আক্রমণ। বদরের যুদ্ধে যখন কাফেরেরা পরাস্ত হয়ে গেল, তখন তাদের ষড়যন্ত্র আর চক্রান্ত এটি থেমে থাকে নাই। এদের ষড়যন্ত্র আর চক্রান্ত লাগাতার তারা অব্যাহত রেখেছে। দুসুর এক ব্যক্তির নাম, সে বনি সালাবা এবং বনু মুহারিব 2টি গোত্র, এই 2টি গোত্র থেকে 450 লোককে জমা করে, 450 লোককে জমা করে সে ইচ্ছা পোষণ করলো বা সে চেষ্টা করলো যে এই 450 লোক নিয়ে মদিনার উপরে অতর্কিত আক্রমণ করবে। তাহলে দুসুর নামক যে ব্যক্তি সে বনি সালাবা এবং বনি মুহারিব এই 2 গোত্র থেকে 450 জন মানুষ নিয়ে মদিনায় আক্রমণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর আল্লাহ তাআলা পৌঁছে দিলেন যে এই ব্যক্তি মদিনায় আক্রমণ করার জন্য লোকজন নিয়ে, দলবল নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবায়ে কেরামকে নিয়ে এদেরকে প্রতিহত করার জন্য মদিনা থেকে বের হয়ে গেলেন। তো আল্লাহ পাকের মেহেরবানি, যখন দুসুর খবর পেল যে নবীজি তার সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনা থেকে অটোমেটিক বের হয়ে গিয়েছেন, নবীজির সাথে মোলাকাতেরও প্রয়োজন হয় নাই, মুখোমুখি হওয়ারও প্রয়োজন হয় নাই, শুধুমাত্র নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বের হয়েছেন, এতটুকু বিষয় এই দুসুর এবং তার সৈন্যবাহিনী এতটাই প্রভাবিত হয়েছিল যে তারা পালিয়ে পাহাড়ে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। সুবহানাল্লাহ। কোনো যুদ্ধের প্রয়োজন হয় না, অস্ত্র ব্যবহারের প্রয়োজন হয় নাই, রক্তপাতের প্রয়োজন হয় নাই। আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে নিয়ে বের হয়েছে, এই কথাখানি তারা শুনেছে, এতেই তাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়ে গেছে, অন্তরের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয়েছে। আর এই ভীতির কারণে, ভয়ের কারণে, নবীজির এই প্রভাবের কারণে তারা সামনে আর এগোতে পারে নাই, বরং পাহাড়ের ভেতরে গিয়ে তারা আশ্রয় নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون। আল্লাহ পাক এই আয়াতে কারিমায় ঠিক এই গজওয়ার দিকে ইঙ্গিত করেছেন। একদম শত্রু বাহিনী
প্রস্তুতি নিয়ে মদিনার উপরে আক্রমণ করার জন্য ইচ্ছা পোষণ করে বের হয়ে গেলেন। এরপরেও সেই আগন্তুক শত্রুদেরকে, যিনি তাদের অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছিলেন, তিনি কে? যুদ্ধ করার প্রয়োজন হয় না। কি অবাক করা ঘটনা! 450 মানুষ একসাথে আসতেছে, আক্রমণ করবে মদিনায়। কিন্তু কি এক অদৃশ্য ভয়, কি এক অদৃশ্য ভয় অন্তরের মধ্যে প্রভাব সৃষ্টি করল, কি এক অদৃশ্য ভয় অন্তরের মধ্যে ঢুকে গেল যে তারা আর সামনের দিকে এগিয়ে যেতে পারল না। এটাই হলো ঈমান, এটাই হলো ঈমানের পাওয়ার। যে ঈমান এক অদৃশ্য শক্তি, যেই শক্তির সামনে পৃথিবীর সমস্ত শক্তি পরাভূত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুসলমানদের সবচেয়ে বড় পাওয়ার আর সবচেয়ে বড় শক্তির নামই হলো ঈমান। যতদিন আমরা সেই ঈমানের উপরে অটল অবিচল থাকব, ইতিহাস সাক্ষী, এই পৃথিবীর ইতিহাস সাক্ষী, এই ঈমানের শক্তি এমন এক শক্তি, অদৃশ্য শক্তি, যেই শক্তির সামনে আধুনিক যুগের আবিষ্কৃত বুলেট, পারমাণবিক অস্ত্র হার মানতে বাধ্য হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বের হয়েছে, প্রতিহত করার জন্য বের হয়েছে। আর তারা শুনলো যে নবীজি বের হয়ে গেছেন মদিনা থেকে। তারা পাহাড়ের ভেতরে গিয়ে আশ্রয় নেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বের হয়েছেন। তাদের কাছেও খবর পৌঁছে গেল যে কি চাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব সাহাবায়ে কেরামকে নিয়ে আমাদের উদ্দেশ্যে বের হয়েছেন। তাদের অন্তরের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হলো, এক ধরনের রব সৃষ্টি হয়ে গেল। নবীজি আমার সাহাবায়ে কেরামকে নিয়ে বের হলেন। যতই সামনের দিকে অগ্রসর হয়ে যান, কিন্তু শত্রুর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। সুবহানাল্লাহ! শত্রু হারিয়ে গেছে, শত্রুর কোনো অস্তিত্ব নাই। ইতিমধ্যেই একটু বৃষ্টি হল। বৃষ্টি হওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের যে কাপড় ছিল, জামা ছিল, সেই জামাটা একটু ভিজে গেছে। নবীজি লক্ষ্য করলেন যে এরা পাহাড়ের মধ্যে চলে গেছে, হয়তো তারা তাদের নিরাপদ কোনো জায়গায় আশ্রয় নিয়েছে। তো যেহেতু সফর করে আসা, নবীজি থেকে কাফেলা একটু দূরে, নবীজি একা পড়ে গেছে, একা হয়ে গেছে। তো নবীজি চিন্তা করলেন কাফেলা আসতে থাক, এর মধ্যে কাপড়টা গাছের সাথে আপনার লটকে দিয়ে, টানিয়ে দিয়ে কাপড়টাও শুকাইতে থাক, আর এই কাপড়ের আপনার নিচে একটু রোদ নাই, তাপ নাই, বা এই ঠান্ডায় আমি একটু বিশ্রাম করি। বৃষ্টি হয়েছে, আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্রাম করার জন্য গাছের নিচে, গাছের ডালে কাপড় লটকে দিয়ে সেই কাপড়ের নিচে বিশ্রাম করার জন্য শুয়ে পড়ছে। ওই বাহিনীর যে সর্দার ছিল দসুর, সে পাহাড়ের চূড়া থেকে লক্ষ্য করলো যে নবীজি একা হয়ে গেছে, সে কাফেলা থেকে দূরে একা। আবার তিনি তার তলোয়ার এবং তার কাপড় একই সাথে গাছের ডালে লটকে দিয়ে তিনি নিচে ঘুমাইতেছে, বিশ্রাম করতেছে। তো এই একটা মস্ত বড় সুযোগ, এই সুযোগে নবীজিকে দুনিয়া থেকে খতম করে দেওয়া যাবে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। শত্রুপক্ষের যে আমির ছিল দসুর, চিন্তা করলো নবীজিকে এই মুহূর্তে হত্যা করার সবচেয়ে মোক্ষম সময়। কারণ তিনি একে তো পরিশ্রান্ত, ক্লান্ত, আবার তার কাফেলার সাথে নাই, তিনি কাফেলা থেকে অনেক দূরে বিচ্ছিন্ন হয়ে আছে। নবীজি আমার সেই গাছের নিচে তলোয়ারটা লটকিয়ে আবার নিজের কাপড়টাকে টানিয়ে দিয়ে সেই কাপড়ের ছায়ায় নবীজি আমার বিশ্রাম করতেছেন। তার শরীরের নিচে কিছু নাই, কেবলমাত্র মাটির উপরে, ফ্লোরের উপরে বিশ্রাম করতেছেন। এইভাবে যখন নবীজি ঘুমিয়ে, গভীর ঘুমে নিমগ্ন, সফরের ক্লান্তি, আবার একটু বৃষ্টির কারণে আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে, উপরে আবার কাপড়টা টানিয়ে রেখেছেন যেন রোদ না লাগে। এমতো অবস্থায় নবীজি যখন আমার বিশ্রামে নিমগ্ন, নবীজি যখন আমার বিশ্রাম করছিলেন, সেই দসুর পাহাড় থেকে অবতরণ করে পাহাড় থেকে নেমে এসেছে। এসে গাছের থেকে তলোয়ারটা নিয়ে নবীজির সামনে তলোয়ার উঁচু করে জিজ্ঞেস করলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, মাইয়ামনাউ মিন্নি, মাইয়ামনাউকা মিন্নি।
তলোয়ার উঁচু করে নবীজির সামনে তলোয়ারটাকে উঁচু করে জিজ্ঞেস করলো, হে মুহাম্মদ, এই মুহূর্তে তুমি একা, তোমার সামনে কেউ নাই, তোমার সহযোগিতা করার মতো কেউ নাই, আর তোমার অস্ত্র যেটা ছিল, হাতিয়ার যেটা ছিল, সেটাও তো আমার হাতে। এই মুহূর্তে তুমি বলো, আমার হাত থেকে তোমাকে রক্ষা করবে কে? এই প্রশ্ন করছে, এই রাসূল নবীজিকে প্রশ্ন করছে যে মাইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? নবীজি আচমকা ঘুম থেকে উঠে দেখলেন এই দৃশ্য, যে আমার তলোয়ার আরেকজনের হাতে, সে আমার শেওরে দাঁড়িয়ে তলোয়ার উঁচু করে বলতেছে, আমাকে তোমার হাত থেকে কে বাঁচাবে? তো এই জায়গায় যদি আমরা আমাদেরকে কল্পনা করি যে আমাদের অবস্থা যদি এমন, আমরা কি করতাম? আমরা তো এই ভয়েই দিশেহারা হয়ে যেতাম যে আমার অস্ত্র আরেকজনের হাতে, এতক্ষণ ঘুমাচ্ছিলাম অপ্রস্তুত, এমতো অবস্থায় আমার শত্রু যে, সে তার হাতে আমার তলোয়ার, আর আমাকে তলোয়ার উঁচু করে বলতেছে তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? এই জায়গায় হলো ইমানের পরীক্ষা ইমানদারদের জন্য। ইমানদারদের জন্য সবচাইতে বড় পরীক্ষার সবক হলো এখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে ইমানদারদেরকে পরীক্ষা করে থাকেন। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে সবসময় পরীক্ষা করেন। তবে এই পরীক্ষায় টিকে থাকা অনেক সময় কঠিন হয়ে যায়, অনেক সময় এই পরীক্ষায় অটল অবিচল থাকা, দৃঢ় থাকাটা কঠিন হয়ে যায়। কিন্তু এরপরেও যারা দৃঢ় থাকতে পারে, অটল অবিচল থাকতে পারে, বিজয়ের ঘোষণা আল্লাহ পাক তাদের জন্যই দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম তোমাদেরকে আমি মাঝে মাঝে পরীক্ষা করি, বিশাইইম মিনাল খাউফ, মাঝে মাঝে তোমাদের মধ্যে ভয় দিয়ে দিই, মাঝে মধ্যে তোমাদের মধ্যে আমি ভীতির সঞ্চার করি, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আবার কখনো কখনো আমি তোমাদের ফসলগুলোকে বিনষ্ট করে দিই। যারা চাষি, ফসল যখন বিনষ্ট হয়ে যায় বড় কষ্ট পায়। আবার কখনো কখনো তোমাদের আপনজনদেরকে আমি বিয়োগ করে নিয়ে যাই। আবার তোমাদের আপনজন, তোমাদের মহাব্বতের ভালোবাসা, তোমাদের প্রিয় মানুষগুলোকে আমি দুনিয়া থেকে নিয়ে যাই। এগুলোই হলো আমার তরফ থেকে তোমাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারে, যারা ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ পাক বলেন সেই ধৈর্যশীলদের জন্যই সুসংবাদের ঘোষণা। সুবহানাল্লাহ। এই জন্য জান, মাল, অর্থ, এই সব কিছুর ক্ষতির মাধ্যমে আল্লাহ পাক মাঝে মধ্যে আমাদেরকে পরীক্ষা করে। আর এই পরীক্ষার চূড়ান্ত যে বিজয়, সেই বিজয় আসবে তাদের জন্যই যারা ধৈর্য ধারণ করে অটল অবিচল থাকতে পারে, বিচলিত হবে না, তাদের জন্যই চূড়ান্ত যে সফলতা, সেই সফলতার ঘোষণা যিনি দিয়েছেন তিনি কি? সম্মানিত ভাইয়েরা, এই জন্য সময়ে সময়ে ইমানদারদের উপরে পরীক্ষা আসবে। সময়ে সময়ে, বিভিন্ন সময়ে, যুগে যুগে এই পরীক্ষা ইমানদারগণ দিয়েছেন। তারা জীবন বিলি করে দিয়েছেন, বিনিময়ে তারা সেই চূড়ান্ত সফলতা অর্জন করতে পেরেছেন, অর্জন করেছেন। এভাবে কিয়ামত পর্যন্ত ইমানদাররা জীবন দিতেই থাকবে, জীবন দিতেই থাকবে। আর এই ধারাবাহিকতায় চূড়ান্ত বিজয় কিন্তু আবার ইমানদারদেরই হবে। কথা বলেন ঠিক কিনা? জীবন চলে গেলেও, একজন চলে গেলেও আমাদেরকে বিচলিত হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের যে মিশন, ভিশন, ইমানের যে টার্গেট, যে চেতনা, এই চেতনায় আমাদেরকে সবসময় উজ্জীবিত হয়ে থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, অনেক সময় দেখা যায় 1000 বছর বেঁচে থাকার চেয়ে 10 বছর বেঁচে থাকাও অনেক শ্রেষ্ঠ। অনেক সময় দেখা যায় 10 বছর বেঁচে থাকার চেয়ে মাত্র 10 ঘন্টা বেঁচে থাকা অনেক শ্রেষ্ঠ। আপনাদেরকে সেই তাবুকের যুদ্ধে ঘটনা শুনিয়েছিলাম। এক রাখাল মাত্র ঈমান কবুল করার পরে
অল্প সময়ের ব্যবধানে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল, না জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েছিল, না রোজা রেখেছিল, না যাকাত দিয়েছিল, না হজ করেছিল, ইসলামের কোনো বিধানের উপরে আমল করার সুযোগ পায় নাই, এই সুযোগই তার জীবনে ছিল না, কিন্তু মৃত্যুর সাথে সাথে জান্নাতি ফেরেশতারা তাকে গোসল করিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই 60 বছর 70 বছর 100 বছর বেঁচে থাকার জন্য আমাদের যে চিন্তা চেতনা এবং চেষ্টা এবং আকাঙ্ক্ষা, এর চেয়ে এই রাখালের মতো আধা ঘন্টা 1 ঘন্টার জীবনী আল্লাহর কাছে অনেক শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? তিনি মাত্র ঈমান কবুল করার পরে অল্প সময় পাইছেন, একটা জিহাদে অংশগ্রহণ করলেন, সাথে সাথে ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে। কোনো মুসলমানের সাথে তার পরিচয়ই হয় না, মুসলমানরা তাকে চিনতই না যে এ কোন ব্যক্তি। এজন্য ঈমানদারদের কোনো লস নাই, মরলেও তাদের মর্যাদা অনেক বেশি, আবার বেঁচে থাকলেও তাদের মর্যাদা অনেক বেশি। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহর পথে সত্যের পথে আমি 10 বছর জীবিত থেকেও যদি আমার জীবনটাকে সত্যের পথে রেখে অবিচল থেকে এই পৃথিবী থেকে চলে যেতে পারি, তাহলে 1000 বছর অসত্যের পথে জীবিত থাকার চাইতে এটাই বেশি শ্রেষ্ঠ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন। ঈমানদারদেরকে বিভিন্নভাবে আল্লাহ পাক পরীক্ষা করেন। কখনো জান নিয়ে নেন, কখনো মালের ক্ষতি করে দেন, আবার কখনো অর্থের ক্ষতি করেন, কখনো আবার জানের ক্ষতি করেন, কখনো কাফের মুশরিক বেঈমানদের পক্ষ থেকে ভয় ভীতি আসতে থাকে। এজন্যই দেখবেন এখনো পর্যন্ত সেই ধারাবাহিকতা আছে, যারাই ঈমানের সাথে বলিষ্ঠ কণ্ঠে বাতিলের বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে কাফেরদের পক্ষ থেকে ষড়যন্ত্র আছে না নাই? তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে। আননোন নাম্বার থেকে ভীতি প্রদর্শন করানো হয়। কথা বলেন ঠিক কিনা? মেসেজ পাঠানো হয় যে তোমার গর্দান উড়িয়ে দেওয়া হবে, তোমার প্রাণ নাশ করা হবে, তোমাকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন ঈমানদারদেরকে এরকম ভয় দেখানো হবে। কিন্তু ঈমানদাররা হাজারো বাধা বিপত্তির মুখেও এবং ভীতির মুখেও কাউকে ভয় না করে একমাত্র লড়বে কার জন্য? আল্লাহর জন্য। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহর জন্য ঈমানদাররা সব সময় লড়বে, দেশের জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশের মানুষের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য, আপামর জনগণের কল্যাণের জন্য যারা লড়বে, তাদের জন্য সব সময় আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ আছে না নাই? সম্মানিত ভাইরা, এই জন্য যুগে যুগে এরকম কিছু ব্যক্তি আসে, এরকম কিছু ঘটনা আমাদের সামনে প্রকাশিত হয়, যেই ঘটনা থেকে আমাদের জন্য অনেক সময় শিক্ষণীয় বিষয় থেকে যায়। কথা বলুন ঠিক কিনা? যেমন যে বিষয়টি আমাদের অতি প্রাসঙ্গিক, যেটি না বললেই নয়, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এক শুক্রবারে জুমার নামাজ পড়ে গুলিবিদ্ধ হলেন জনাব শরীফ ওসমান হাদি। আরেক জুমারাতে শুক্রবার আসার আগেই দুনিয়া থেকে শাহাদতের মর্যাদা লাভ করে চলে গেলেন। কথা বলুন ঠিক কিনা? আমি কালকে চিন্তা করতেছিলাম এই বান্দার মৃত্যু নিয়ে, যে কি চমৎকার মৃত্যু। এক শুক্রবার বাদ জুমায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন জুমার নামাজ পড়ে। আবার আরেক শুক্রবারে জুমা রাতে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। সম্মানিত ভাইয়েরা, তার নামের দুটি অংশ নিয়ে আমি একটু চিন্তা করলাম। একটা অংশ হলো ওসমান, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করে বাতিলরা, কাফেররা তার উপরে আক্রমণ করেছিলেন। তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, তলোয়ার দিয়ে যখন আঘাত করেছেন, তার সেই কোরআনের উপরে তলোয়ার লেগেছে, এরপরে শরীরের উপরে লেগেছে, আর শরীরের প্রথম ফোঁটা রক্ত হযরত ওসমান যে কোরআন তেলাওয়াত করতেছিলেন সেই কোরআনের উপরে পড়েছিল। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, যুগে যুগে হযরত ওসমানের সেই উত্তরসূরিরা বাতিলের বিরুদ্ধে, আধিপত্যবাদীদের বিরুদ্ধে, ইসলামের চরম শত্রুদের বিরুদ্ধে লড়াই করে গেছে। এই লড়াই কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলুন ঠিক কিনা? তার নামের আরেকটি অংশ হলো হাদি। হাদি মানে পথ প্রদর্শক, যিনি পথ দেখান। তিনি আসলে আমাদেরকে পথ দেখিয়ে গিয়েছেন যে বাতিলের বিরুদ্ধে কিভাবে লড়তে হয়, কিভাবে আধিপত্যবাদীদের বিরুদ্ধে লড়তে হয়। এদেশের জন্য যারা চরম শত্রু,
সেই চরম শত্রুদের বিরুদ্ধে কিভাবে জবান খুলতে হয়, কিভাবে চলতে হয়, সেই পথ নির্দেশনা এবং সেই দিক নির্দেশনা তিনি তার জীবন দিয়ে আমাদের তরুণ প্রজন্মকে দেখিয়ে গেছেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য 30 বছর 40 বছর যদি বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে বেঁচে থাকা যায়, এটাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ। 1000 বছর বাতিলের কাছে মাথা নত করে বেঁচে থাকার চাইতে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, মৃত্যু যে এত শ্রেষ্ঠ হয় আর মৃত্যুর মর্যাদা যে এত বেশি হয়, এটা যারা দিনের জন্য সত্যের জন্য যারা লড়াই করে মৃত্যুবরণ করেন, শহীদ হন, তাদের মৃত্যু দেখলে আমাদের মাঝে মধ্যে ঈর্ষা হয়, মনের মধ্যে ঈর্ষা জাগে যে এইরকম বেঁচে থাকার চেয়ে এদের মতো মৃত্যুবরণ করাও অনেক সময় শ্রেষ্ঠ হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের জীবন আদর্শ ছিল চাই যে সব কিছুর বিনিময় সত্যের উপরে অটল অবিচল থাকতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, আমি জীবিত থাকব আর ইসলামের কোন ত্রুটি হবে এটা আবু বকর সিদ্দিক সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, যারা আল্লাহর জন্য শহীদ হয়ে যাবে, যারা সত্যের পথে লড়াই করতে গিয়ে শহীদ হয়ে যাবে, তাদেরকে তোমরা কোনো সময় মৃত বলো না, বরং তাদেরকে শহীদের ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়া থেকে আল্লাহর জন্য বিদায় হয়ে গেল, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর জন্য শহীদ হয়ে গেল, যারা সত্যের জন্য শহীদ হয়ে গেল, জীবনটা বিলিয়ে দিল, তাদেরকে তোমরা কোনো সময় মৃত বলো না, বরং তারা জান্নাতের মেহমান হয়েছেন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মধ্যে অফুরন্ত রিজিকের ফয়সালা দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য যারা অবশ্যই দিনের উপরে থেকে, ইমানের উপরে থেকে সত্যের পক্ষে লড়াই করে যায়, তারা যদি শত্রু দ্বারা আক্রান্ত হয়, তাদেরকে আল্লাহ পাক শহীদের মর্যাদা দেন। সম্মানিত ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তার মাথার উপরে শত্রু, তার নিজের তরবারি শত্রুর হাতে, এর চেয়ে কঠিন মুহূর্ত আর হতে পারে? অশ্বিনকালে হতে পারে না। এই সময় নবীজি কি দৃঢ়তা প্রদর্শন করেছেন, এটাই আমাদের জন্য বড় সবক এবং উপদেশ। কি দৃঢ়তা প্রদর্শন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন, কানের ভেতরে আওয়াজ আসলো, মাইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? এই যে দেখো তোমার তলোয়ারটা আমার হাতে, আর তুমি নিচে একা একা শুয়ে আছো। এই মুহূর্তে আমি তো বড় প্রস্তুত তোমাকে হত্যা করার জন্য, তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? নবীজি আমার ঘুম থেকে জাগ্রত হয়ে তার চেহারার দিকে তাকিয়ে শুধুমাত্র একটা শব্দ উচ্চারণ করলেন, আল্লাহ। এই আমি যেখানে একা নির্জন, আমার সঙ্গে কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই, আমার কোনো দল নাই, কোনো বল নাই, আমার যারা সঙ্গী সাথী ছিল আমার থেকে অনেক দূরে অবস্থান করছে, এই মুহূর্তেও আমাকে যিনি বাঁচাবেন তিনি কে? নবীজি আমার যখন জবান থেকে উচ্চারণ করলেন আল্লাহ, আমার রব আমাকে বাঁচাবেন, কিতাবের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে, নবীজির জবান থেকে যখন আল্লাহ শব্দ উচ্চারিত হয়েছে, এই শব্দটা ওই কাফেরের অন্তরের মধ্যে এমন প্রকম্পন সৃষ্টি করেছে, এই প্রকম্পনে কাঁপতে কাঁপতে তলোয়ারটা তার হাত থেকে পড়ে যায়। মানে একটা শব্দ মাত্র, এই একটা শব্দ একটা বুলেটের চেয়েও বেশি পাওয়ারফুল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এমন ভাবে আল্লাহ শব্দ উচ্চারণ করেছে, কাফেরের কলিজার মধ্যে থেকে কম্পন সৃষ্টি করে দিয়েছে, কাঁপতে কাঁপতে তলোয়ার পড়ে গেছে হাত থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সবচেয়ে প্রতিকূল পরিস্থিতি, একদম শত্রু
অস্ত্রের নিচে থেকে, তলোয়ারের নিচে থেকে আল্লাহর একত্ববাদের সাক্ষী দেওয়া, আল্লাহর তাওহীদের ঘোষণা দেওয়া। নবীজি আমার যখন এই তাওহীদের ঘোষণা দিলেন, এই তাওহীদের ঘোষণা তার অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি করলো, এক ধরনের কম্পন সৃষ্টি করলো। এই জন্যই দেখবেন এখনো পর্যন্ত অসংখ্য হাজার হাজার বেঈমানদের মোকাবেলায় যদি নগণ্য কিছু সংখ্যক ইমানদারেরাও তাকবীরের ধ্বনি দিয়ে সামনের দিকে এগিয়ে যায়, ইমানদাররা পালাতে বাধ্য হয়ে যায়। তাকবীরের ধ্বনিতে এত পাওয়ার, এত পাওয়ার। এই জন্য এই তাকবীরের ধ্বনি দিয়ে মুসলমানরা যদি সামনের দিকে এগিয়ে যায়, এই মুসলমানদেরকে কেউ প্রতিরোধ করে রাখতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নামের পাওয়ার। এই জন্য দেখবেন এই কালিমার ধ্বনিকে, তাকবীরের ধ্বনিকে কাফেররা বড় ভয় পায়। কাফেররা বড় ভয় পায়, ভূমিকম্পকেও এত ভয় পায় না, নারায়ে তাকবীরের ধ্বনিকে যত ভয় পায়। এই জন্য আমরা বিগত দিনে দেখেছি যে তাকবীরের ধ্বনি দেওয়া নিয়ে অনেকের খুব বড় ঝামেলা ছিল, সমস্যা ছিল। হুজুর আর যাই করেন তাকবীর টাকবীর দিয়ে না, কারণ তাকবীর দিলেই তাদের অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বললেন আল্লাহ, এটা বলার সাথে সাথে তার তলোয়ার হাত থেকে পড়ে গেছে। নবীজি আমার তলোয়ারটা হাতে নিলেন, হাতে নেওয়ার পরে বললেন মাইয়াম নাউকা মিন্নি, এখন তুমি বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার তলোয়ারটা হাতে নিলেন, তলোয়ারটা হাতে নেওয়ার পরে তার দিকে তলোয়ারটা উঁচু করে বললেন শোনো, এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? তাহলে এখানে একজন ইমানদার আর আরেকজন বেঈমানের মধ্যে পার্থক্য হলো, ইমানের সব কিছুর উপরে ভরসা, সব কিছুর ব্যাপারে ভরসা হলো আল্লাহর উপরে, আর বেঈমানের ভরসা হলো জাগতিক বস্তু সামগ্রীর উপরে। তার ভরসা ছিল তলোয়ারের উপরে, কিন্তু নবীজির ভরসা ছিল আল্লাহর উপরে। ইমানদারের আল্লাহর উপরে যখন ভরসা থাকবে, যদি কোনো অস্ত্র না থাকে, কোনো যদি সহায় সম্বল না থাকে, আল্লাহর উপরে ভরসা থাকার কারণে যিনি রক্ষা করবেন তিনি কে? কারণ ভরসা তো আমার আল্লাহর উপরে। আর যারা বেঈমান তাদের ভরসা হলো অস্ত্রের উপরে। অস্ত্র নাই, তার আর বাঁচার কোনো উপায়ও নাই, সে বাঁচার সাহসও করতে পারে না। কিন্তু ইমানদারেরা নিরস্ত্র অবস্থায়ও বাঁচার সাহস করতে পারে, কারণ এই মুহূর্তেও আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবেন না, ঠিক কিনা? এই বেচারা কি বলবে? তার সম্বল ছিল হলো অস্ত্র। তখন এই বেচারা উভয়ন্তর না পেয়ে বলতেছে আমাকে বাঁচানোর মতো কেউ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অসহায়ত্বের কথা শুনে মুচকি হাসলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও, তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এত কঠিন মুহূর্তে এত বড় শত্রু, যে তার 1 মিনিট আগেই নিজের প্রাণ নেওয়ার জন্য সে সচেষ্ট ছিল, সর্বোচ্চ চেষ্টা করেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার যখন সুযোগ পেলেন, সুযোগ পাওয়ার পরেও তিনি প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিলেন। এটাই হলো সর্বোত্তম চরিত্রের নমুনা। কথা বলুন ঠিক কিনা? সর্বোত্তম চরিত্রের নমুনা। প্রতিশোধ নেওয়ার সুযোগ পাওয়ার পরেও, সামর্থ্য থাকার পরেও মাফ করে দেওয়া, এই গুণটাই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মহৎ একটি গুণ। এই যে এখানে নবীজি কিন্তু সুযোগ পেয়েছেন তাকে প্রতিশোধ নেওয়ার, তার উপর আক্রমণ করার জন্য, তার গর্দানে উড়িয়ে দিলে কেউ বাধা দেওয়ার নাই, কেউ তাকে বাঁচানোর নাই। এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাফ করে দিন। এই জন্য আমাদের জীবনে যদি আমাদেরকে কেউ কষ্ট দেয়, আর কোনো সময় আমি তার বদলা নেওয়ার, প্রতিশোধ নেওয়ার সুযোগ পাই, সুযোগ পাওয়ার পরেও যদি আমি তাকে মাফ করে দেই, এটাই হবে আমার নবীজির চরিত্র, এটাই হবে আমার নবীজির আদর্শ। আর আমি সামর্থ্যই রাখি না, আমার সেই সামর্থ্যই নাই তার থেকে প্রতিশোধ নেওয়ার, আর আমি বললাম যাও মাফ করে দিলাম, এটার মধ্যে ক্রেডিট নাই, কারণ আমার তো সামর্থ্যই নেই। আমার সামর্থ্য আছে, সক্ষমতা আছে, প্রভাব আছে, শক্তি আছে। আমার সাথে সে একসময় অন্যায় করেছে, জুলুম করেছে, এখন আমার তার বিরুদ্ধে লড়ার সামর্থ্য আছে, প্রতিশোধ নেওয়ার সামর্থ্য আছে। এরপরেও আমি নিলাম না, মানে আমি নবীর চরিত্রকে ধারণ করলাম, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামর্থ্য থাকার পরেও কোনোদিন তিনি প্রতিশোধ নেন নাই। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় প্রবেশ করলেন, আমাদের ধারাবাহিক আলোচনায় চলে আসবে ইনশাআল্লাহ, মক্কা বিজয়ের ঘটনাও আসবে সামনে। নবীজি যখন মক্কায় প্রবেশ করলেন, উটের উপরে সোয়ার হয়ে নবীজি মক্কায় প্রবেশ করতেছে। যারা কোনো কিছুতে জয়ী হয় তাদের একটু ভাব থাকে, মনের ভেতরে একটু অহংকার,
মনের ভেতরে একটু বড়ত্ব বড়াই এটা থাকে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন সেদিন তার মনের ভেতরে কোনো অহংকার, কোনো বড়ত্ব ছিল না, বরং অন্যদিন তিনি মাথাটাকে উঁচু করে রাখতেন। আর আজকের দিনে এই মুহূর্তে নবীজি উটের উপরে সোয়ার হয়ে মাথাটাকে নিচের দিকে দিয়ে রাখলেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা আদায় হয়। সুবহানাল্লাহ। মক্কার কাফেরেরা আলোচনা করতেছিল যে আজকে তো আমাদেরকে কচু কাটা হবে, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, হাদিসের কিতাবে এসেছে যে আজকে হবে শুধু লাশের খেলা। কারণ যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এত কষ্ট দিয়ে 13 বছর নির্যাতন করে তার মাতৃভূমি থেকে তাকে বিতাড়িত করে দিয়েছিলাম, এহেন কোনো নির্যাতন নিপীড়ন নাই যে তাকে আমরা করি নাই, সেই মানুষটি আজকে মক্কা বিজয় করতেছে, না জানি আজকে এখানে লাশের স্তূপ পড়ে যাবে, না জানি আজকে এখানে কত রক্তপাত। নবীজি আমার যখন মক্কায় প্রবেশ করলেন, মক্কায় প্রবেশের সাথে সাথে নবীজি আমার তাদের আলোচনা শুনলেন, তাদের মুভমেন্ট বুঝলেন, তাদের অবস্থা পর্যবেক্ষণ করে দেখলেন। তাদের মনের মধ্যে একটাই ভয়, না জানি আজকে মক্কার জমিনে কত রক্তপাত হবে, কতগুলো লাশ যেন আজকে মক্কার জমিনে পড়ে যাবে, কত মায়ের বুক যেন আজকে খালি হয়ে যাবে, কত নারী যেন আজকে বিধবা হয়ে যাবে, কত সন্তান যেন আজকে বাবা হারা হয়ে যাবে। এক আশঙ্কা তারা তাদের মধ্যে বিরাজ করতেছিল, তারা আলোচনা করতেছিল আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আজকে কেবলমাত্র লাশের ছড়াছড়ি হবে। নবীজি আমার মক্কায় অবতরণ করে বললেন, না না, এটা ইসলাম নয়, এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা হলো আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আজকে আমি তোমাদের জন্য সব চাইতে বড় দয়ালু। সুবহানাল্লাহ। আজকে আমি তোমাদের জন্য সবচাইতে বড় দয়ালু, আমি আজকে তোমাদের জন্য সবচেয়ে মহব্বতের ভাই, সবচেয়ে মহব্বতের ভাতিজা, সবচেয়ে মহব্বতের চাচা, তোমাদের সবচেয়ে মহব্বতের যে আত্মীয়, যে আচরণ তোমাদের সাথে করে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ের পরেও আজকে আমি তোমাদের সাথে সেই আচরণ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল আমার নবীজির চরিত্র, যে শত কষ্টের পরেও যখন তার সামর্থ্য এসেছে, তিনি যখন বিজয় লাভ করেছেন, ওই সময়ও তিনি প্রতিশোধ গ্রহণ করেন নাই, বরং ক্ষমা করে দেওয়াটাকেই তিনি গ্রহণ করে নিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে, আমি আপনাকে মহান চরিত্রের উপরে এই দুনিয়াতে অধিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাকে বললেন, তোমাকে এখন আমার হাত থেকে কে বাঁচাবে, ওই ব্যক্তির ভরসা ছিল তলোয়ারের উপরে, তলোয়ার তো নাই, তার ভরসার জায়গাও নাই। সেই ব্যক্তি বেঈমান হওয়ার কারণে, আল্লাহর উপরে বিশ্বাস না থাকার কারণে সে বলতেছে, আমাকে বাঁচানোর মতো কেউ নাই, এখন আপনি চাইলে আমাকে বাঁচাতে পারেন। কিন্তু সে জানে না কোনো মানুষকে বাঁচাতে পারে না, ঠিক কিনা? কোনো মানুষকে বাঁচাতে পারে। নইলে এই পৃথিবীতে হাজারো হিস্টোরি আছে, অসংখ্য ঘটনা আছে, শক্তিশালী বডিগার্ড থাকার পরেও শত্রুর গুলিতে নিহত হয়েছেন। কথা বলুন, ঠিক কিনা? বুলেট প্রুফ গাড়িতে থাকার পরেও শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। তাহলে বাঁচানোর একমাত্র মালিক যিনি, তিনি কে? সেই বেচারার তো ঈমান নাই। এই বেচারা নবীকে বলতেছেন, আপনি ছাড়া তো আর বাঁচানোর কেউ নাই। নবীজি হাসলেন, মুস্কি হাসলেন, আর বুঝলেন যে সে বেচারা কত বড় অসহায়, এখন সব কিছু সে আমার উপরে নির্ভর করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যাও, এই মুহূর্তে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই বেচারা নবীজির এই আচরণে এতটাই মুগ্ধ হলো যে কেমন মানুষ, যার সম্পর্কে আমরা আজকে এতদিন যাব এরকম কথা শুনে আসতেছি, অবাঞ্ছিত কথাবার্তা শুনে আসতেছি, আর সেই মানুষটা আমার সঙ্গে এমন আচরণ করলো, আমি যাকে মারতে গিয়ে তার কাছে ধরা খেয়ে গেলাম, আর সে সুযোগ পাওয়ার পরে আমাকে ক্ষমা করে দিল। তাহলে এই পৃথিবীতে এর চাইতে ভালো মানুষ আর হতে পারে না। কথা বলুন, ঠিক কিনা? দসুর বলল, আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে এখনই কালিমা পড়িয়ে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। বেচারা নবীজির হাতে হাত রাখলো, কালিমা পড়ে ইসলাম কবুল করে ফেললো। শুধু তাই নয়, এই বেচারা কালিমা পড়ে ইসলাম কবুল করার পরে সে শুধু একজন সাধারণ মুসলমান থাকে নাই, বরং সে ইসলামের একজন বড় দাঈ, ইসলামের একজন বড় মুবাল্লিগ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সাধারণ মুসলমান না, বরং সে নিজ দায়িত্বে তার গোত্রে গিয়ে
ইসলামের দাওয়াতের কাজ করেছে, ইসলামের প্রচার প্রসারে তার নিজেকে উৎসর্গ করে দিয়েছিল। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই যে একটা আশ্চর্যজনক এবং ঐতিহাসিক ঘটনা, যেই ঘটনা থেকে আমাদের ইমানদারদের জন্য আমাদের জীবন চলার পথে বহুমাত্রিক শিক্ষা রয়ে গেছে, সেই ঘটনাটিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পরে তৃতীয় হিজরি শাবান মাসে সংগঠিত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তৃতীয় হিজরি সনে ইসলামকে বিজয় করার জন্য যখন যেই ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পদক্ষেপগুলো তিনি গ্রহণ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিম সূরা মাইদা 11 নম্বর আয়াতের মধ্যে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নি'মাতাল্লাহি আলাইকুম ইযা হাম্মা কওমুন আন ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাক জানিয়েছেন যারা ঈমানদার তারা সকল হালতে সকল পরিস্থিতিতে কেবলমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, ঠিক কিনা? আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে ভরসা, এই আল্লাহর উপরে পূর্ণ আস্থার ভরসার পাওয়ার সবচাইতে বেশি। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা সামান্য একবেলা রিজিকের জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি না, কথা বলে ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরামকে যারা যুগে যুগে আল্লাহর উপরে ভরসা করে পথ চলেছেন তাদের জন্য সমুদ্রে রাস্তা তৈরি হয়ে গেছে, বন্ধ দরওয়াজা খুলে গেছে, তাদের জন্য বনের হিংস্র প্রাণীগুলো রাস্তা ছেড়ে দিয়েছে, কারণ তারা সবকিছুতে আল্লাহর উপরে ভরসা করে চলেছেন। জাগতিক কোনো বিষয়ের উপরে তারা ভরসা করেন নাই, মাল দৌলত ক্ষমতা অস্ত্র শস্ত্র এগুলোর উপরে তারা ভরসা করেন নাই। এই কারণে এই সব কিছুর পরেও এত কঠিন পরিস্থিতিতেও আল্লাহ পাক তাদেরকে মুক্ত করেছেন, তাদেরকে বিজয় দান করেছেন। আর আমাদের ভরসা হলো কেবলমাত্র দুনিয়ার উপরে। এই জন্য একটা মশার মাছিও আমাদেরকে রাস্তা ছেড়ে দেয় না, কথা কোন ঠিক কিনা? আমাদের ইমান আর তাদের ইমানের মধ্যে পার্থক্য হলেই যায় যে আমাদের ইমানের দুর্বলতা এত বেশি যে আমরা মশার কামড় থেকে বাঁচার জন্য আমাদের কয়েল লাগাতে হয়, স্প্রে করতে হয়, মশারি টানাইতে হয়। অথচ আমাদেরই পূর্বসূরি যারা ইমানদার তারা বাঘের মুখ থেকেও ইমানের বদৌলতে আল্লাহর উপরে ভরসা করে তারা বাঘের মুখ থেকে বিজয় লাভ করেছেন। বাঘ তাদেরকে রাস্তা দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য ইমানের চেয়ে বড় দৌলত আর ইমানের চেয়ে পাওয়ারফুল কোনো শক্তি আর হতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য ইমানদারদের জন্য এখান থেকে সবচেয়ে বড় শিক্ষা যে আমরা আমাদের জীবনে আল্লাহর উপরে কিভাবে ভরসা করতে পারি। সম্মানিত ভাইয়েরা, আমরা সামান্য বিপদে বিচলিত হয়ে যাই, সামান্য একটা অনুকূল পরিস্থিতি প্রতিকূল পরিস্থিতিতে আমরা বিচলিত হয়ে যাই, আমরা খেই হারিয়ে ফেলি, আমরা নিজেদেরকে নিজেদের স্বাভাবিক অবস্থায় ধরে রাখতে পারি না। সামান্য ছোট্ট ছোট্ট অবস্থা জীবনের যখন চলে আসে ওই সময় আমাদের সাংসারিক জীবনে ব্যক্তিগত জীবনে বিপদ আসে, মুসিবত আসে, ঝই ঝামেলা আসে, পেরেশানি আসে, টেনশন আসে, এই সব কিছুতে আমরা সবার আগে ছুটে যাই দুনিয়ার কাছে, দুনিয়ার সুযোগ সুবিধা, দুনিয়ার যে সমস্ত আসবাবপত্র আছে সেগুলোর কাছে। আর আমাদের পূর্বসূরি যারা ইমানদার ছিলেন তারা সবার আগে ছুটে যেতেন আল্লাহর কাছে। আমরা সবার আগে আশ্রয় নেই দুনিয়ার মানুষের কাছে, আর তারা সবার আগে আশ্রয় নিতেন আল্লাহর কাছে। সম্মানিত ভাইরা, এখানেই হলো আমাদের আর তাদের পার্থক্য। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পূর্ণ আস্থা, অটল অবিচল বিশ্বাস রেখে যারা পথ চলতে পারে, এই দুনিয়ার চিজ ও আসবাবের ওসিলা ছাড়াই, দুনিয়ার ওসিলা ছাড়াই আল্লাহ পাক তাদেরকে মুক্তি দিতে পারেন এবং তাদেরকে সফলতা দান করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর ঘটনা আছে, হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আফ্রিকায় এসেছিলেন দিন বিজয়ের জন্য, দিন প্রচারের জন্য। আফ্রিকার জঙ্গলে যখন তিনি প্রবেশ করলেন, জঙ্গলের মুখেই সন্ধ্যা হয়ে গেল। সাহাবায়ে কেরামকে নিয়ে, তার সাথীদেরকে নিয়ে মাশওয়ারা করলেন, এই জঙ্গলে কত রং বেরঙের হিংস্র প্রাণী আছে,
সেখানে আমাদের সন্ধ্যা হয়ে গেল, কিভাবে আমরা কোথায় রাত যাপন করব। সকলেই মিলে যখন পরামর্শ করলেন, পরামর্শের পরে সিদ্ধান্ত হলো এখানে যেহেতু আমরা দিন বিজয়ের জন্য আসছি আর আমাদের একমাত্র ভরসার জায়গা হলো আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে হেফাজত করেন, দুনিয়ার কোন শক্তি মহাশক্তি আমাদেরকে ধ্বংস করতে পারবে না। সাহাবা কেরাম পরামর্শ করলেন যে আমরা তো দুনিয়ার জন্য আসছি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর উপরে ভরসা করে আমরা চলবো, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা পরামর্শ করলেন কি করা যায়। সবার একই পরামর্শ যে এই জঙ্গলে আমরা রাত্রি যাপন করব। জীবিত থাকার মালিক, রাখার মালিক আল্লাহ, আবার জীবন নিয়ে যাওয়ার মালিক আল্লাহ। সাহাবা কেরাম পরামর্শ করে বাস এখানেই রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিলেন। সামান্য একটু আগুন জ্বালাইলেন, জ্বালানোর পরে একটা ভাষণ দিলেন, একটা ওয়াজ দিলেন। হযরত উকবা ইবনে নাফি একটা সংক্ষিপ্ত ভাষণ দিলেন। সেই ভাষণের মর্ম হলো যে এই জঙ্গলের যে হিংস্র প্রাণীগুলো আছো, তোমরা আমাদের আশপাশ থেকে, আমাদের চতুর্দিক থেকে তোমরা দূরে সরে যাও, আমরা যেন নিরাপদে এই জায়গায় বিশ্রাম করতে পারি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে এই ভাষণ দেওয়ার পরে এই ভাষণের এমন প্রভাব, এই ওয়াজের এমন প্রভাব, সেই জঙ্গলের, সেই আপনার আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীগুলো সিরিয়াল ধরে, লাইন ধরে এই এরিয়া ছেড়ে তারা অন্যত্র চলে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে সাহাবায়ে কেরামের ওয়াজের পাওয়ার ছিল কত, সাহাবায়ে কেরামের খুতবা, সাহাবায়ে কেরামের নসিহতের পাওয়ার ছিল কত। সংক্ষিপ্ত নসিহতে মানুষ তো হেদায়েত হয়েছে, এমনকি বন্য প্রাণী, হিংস্র প্রাণীগুলো পর্যন্ত সেই ওয়াজ শুনতে, সেই কথা মানতে বাধ্য হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আমরা ওয়াজ করি 10 বছরেও একজন নামাজি হয় না। কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাই, আমাদের দুর্বলতা, আমাদের ইমানের দুর্বলতা, আমাদের আমলের দুর্বলতা, আমরা সেই জায়গায় পৌঁছতে পারি নাই। নইলে এত ওয়াজ হয়, এত নসিহত হয়, এত মাহফিল হয়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মাহফিল হয়, এরপরেও সেই মাহফিলে মানুষের হেদায়েত নাই। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে এক মাহফিলে গেছি, এমন বড় মেলা, মনে করেন যে মাহফিলের চেয়ে 10 গুণ মানুষ হলো ওই মেলায়। প্রত্যেকটা মাহফিলের দশা হলো, মাহফিলে মানুষ না থাকলেও মেলায় মানুষ আছে। আর গত বছর সম্ভবত এক মাহফিলে ওয়াজ করতেছি, ওয়াজের শেষে মসজিদের হুজুর বলেন, হুজুর এলাকায় তো দুর্ঘটনা ঘটে গেছে। কি ঘটছে? মেলায় এসে এক ছেলে আর এক মেয়ে পলায় চলে গেছে। এই হলো মাহফিল। মানে মাহফিলে হেদায়েত হবে তো দূরের কথা, এই মাহফিলে এসে আবার কি হয়, এ ধরনের দুর্ঘটনাও ঘটে। আছে না নাই? সম্মানিত ভাইরা, আমাদের কমতি, সবার কমতি। আমরা যারা বলি আমাদেরও ত্রুটি, আমরা যারা শুনি আমাদেরও ত্রুটি। ত্রুটির থেকে আমরা খালি নাই। যতদিন পর্যন্ত আমরা এই ত্রুটির জায়গাগুলো ফিল আপ না করতে পারবো, আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল আসবে না। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের যারা বলি তাদেরকে ইখলাসের সাথে বলা, আর যারা শুনি তারাও ইখলাসের সাথে শোনা, আমলের নিয়তে শোনা, তাহলেই কেবল পরিবর্তন আসবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সেই উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান দিলেন, বাঘ, ভাল্লুক, সিংহ, এরপরে যত সাপ, বিচ্ছু, সব পোকামাকড় এখান থেকে দূরে সরে গেল। তারা আরামে সেখানে রাত্রি যাপন করলেন। সকালবেলায় আবার তারা ওখান থেকে রওনা করছেন জঙ্গল পার হয়ে, পরবর্তী এলাকায় গিয়া, সেখানে জনপদে গিয়া ইসলামের দাওয়াত দিবেন। যাওয়ার পথে এক বাঘের সঙ্গে দেখা। সকালবেলায় বাঘ বেচারা চিন্তা করলো এখানে আক্রমণ করা যায় কিনা। তো ভাবসাব দেখে সাহাবীরা বুঝছেন যে বাঘ মনে হয় আক্রমণ করতে পারে। তারা পরিচয় দিয়েছেন যে নাহনু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাঘ সাবধান, আমরা কিন্তু আল্লাহর নবীর সাহাবী। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। বাঘ বেচারা থেমে গেছে, আর সামনের দিকে আগায় নেয়। হযরত উকবা ইবনে নাফি তার কাফেলা নিয়ে সামনের দিকে চলে গেছে, জঙ্গল বের হয়ে চলে গেছে। বাঘও বেচারা তাদের সামনে সামনে যায়, রাস্তা দেখায় দেয়। এরপরে বাঘ বেচারা কয়েকবার আওয়াজ করলেন, এরপরে নেজ লড়াইলেন, নারায়া তাদেরকে বিদায় জানালেন। হযরত উকবা ইবনে নাফি সফর শেষ করে নবীজির দরবারে আসলেন, ঘটনা শুনাইলেন। বললেন, ইয়া আল্লাহর পয়গম্বর, বাঘ যে কি বললো এটা তো বুঝলাম না। বাঘ অনেক আওয়াজ করলো, চিল্লাচিল্লি করলো। নবীজি বললেন, প্রথমে বাঘ আক্রমণাত্মক ভঙ্গিতে তোমাদের দিকে তাকাইছিল, পরে তোমাদের পরিচয় জানার পরে সে অনুতপ্ত হয়েছে, আসার সময় তোমাদেরকে সরি বলেছে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য হলো ইমানের পাওয়ার সবচেয়ে বেশি। আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা করে যদি আমরা পথ চলতে পারি, তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদেরকে আল্লাহর উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে আমাদেরকে চলতে হবে এবং সত্যের পথে থাকতে হবে, দ্বীনের পথে থাকতে হবে, ইসলামের পথে থাকতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে থাকতে হবে। তারপরে এই পথে থাকার পরে, এভাবে চলার পথে
একজন যাবে আরেকজন আসবে, ইনশাআল্লাহ এই সংগ্রাম কোনো সময় থামবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বিষয়গুলো বোঝার উপলব্ধি করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।